অতি প্রাচীন কাল থেকে যখন মানসিক স্বাস্থ্যকে চিন্তা করা হতো, এটা ঈশ্বরের একটি অভিশাপ কিংবা শয়তানের প্রলোভন অথবা দুষ্ট আত্মা দ্বারা আহ, আক্রান্ত হয়ে উনি এটাতে সাফার করছেন। এরপরে আমরা দেখেছি আহ, এর উদাহরণ কিন্তু মিশরীয় সভ্যতা কিংবা মেসোপটেমিয়া, আমাদের ভারতীয় উপমহাদেশের এই সভ্যতায় আমরা দেখেছি বিভিন্ন ধরনের পুরোহিতদের দ্বারা এদের ট্রিটমেন্ট করা হতো। এবং এরই ধারাবাহিকতা একটা সময় আমরা দেখেছি উইচ ক্রাফটিং বলে ট্রিটমেন্ট ছিল। এবং যেহেতু তারা বিশ্বাস করতেন যে এটা ইভিল কোনো স্পিরিটের দ্বারা আক্রান্ত হয়ে মানুষের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেজন্য আমরা দেখেছি মাথার খুলিতে ছিদ্র করে আহ, সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা হয়েছে, বিভিন্ন সময় ঝাড়ফুঁক দিয়ে এটা চেষ্টা করা হয়েছে, কখনো মারধর, অনেক হার্শ ট্রিটমেন্ট করে এটাকে সুস্থতা করার চেষ্টা হয়েছে। তো এটার শেষ একটা পর্যায়ে এসে দেখি আমরা যীশু খ্রিস্টের জন্মের 370 বছর আগে হিপোক্রেটাস উনি প্রথম এসে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। উনি বললেন কি যে আমাদের দেহে কিছু ফ্লুইড আছে, এই ফ্লুইডের ইমব্যালেন্সের কারণেই মানসিক যে সমস্যা সেগুলো তৈরি হচ্ছে। এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল। তবে দেখা যাচ্ছে যে যখন মিডিল এইজে আমরা 1200 শতাব্দীর দিকে যাই, তখনও কিন্তু ওই একই ধারাবাহিকতা ফেরত এসেছে। মানে আগের যে ধারাবাহিকতা ছিল ঠিক ওইটাই চলমান ছিল, যে মানুষ তখনও আবার বিশ্বাস করতে শুরু করলো কি না মানসিক সমস্যাগুলো মূলত এটা সায়েন্টিফিক কোনো প্রবলেম না, এটা হচ্ছে ভূত পেতনি কিংবা অন্যান্য মন্দ আত্মা দ্বারা কিংবা ঈশ্বরের কোনো অভিশাপের দ্বারা। এটা কিন্তু দীর্ঘ সময় ছিল, একদম যতক্ষণ না আপনার রেনেসার যে পিরিয়ডটা শুরু হলো 1600-1800 শতাব্দীতে, তখন এই সময় এসে এই পিরিয়ডের পরেই মানুষ হচ্ছে কি শুরু করে, মানুষ চিন্তা করতে শুরু করে যে না, মানসিক সমস্যার যে ট্রিটমেন্ট এটার একটা পরিবর্তন হওয়া দরকার। এবং ফ্রান্সে আমরা প্রথম দেখি যে 1886 সালের দিকে ফিলিপে নামে একজন ব্যক্তি, এর আগে মানুষকে চেন দিয়ে বেঁধে রাখা হতো, কিন্তু উনি কি করলেন, সমস্ত চেন গুলোকে ভেঙে দিলেন যে না এগুলো করা যাবে না, কিংবা বন্দি করে রাখা ছিল এগুলো করা যাবে না। সো ফ্রান্সে এটা প্রথম শুরু হলো যে এটা এই এই সিস্টেম বন্ধ। এবং এরপরে আরেকটা বড় অগ্রগতি দেখি যে এবং এই সময় প্রথম মূলত এই যে আমরা যে কম্প্যাশন কিংবা এমপ্যাথি এইটার কথা তখন এই রেনেসাঁ পিরিয়ডে শুরু হয় মানসিক স্বাস্থ্যের এই ফিল্ডে। এরপরে আমরা দেখেছি যে যখন আমরা এই সময়টাতে সাইকোঅ্যানালিসিস মানে সিগমন্ড ফ্রয়েড উনি এসে প্রথম বললেন যে মানুষের এই সমস্যার সমাধান করার জন্য কথার যে প্রচলন বা কথার মাধ্যমে যে সুস্থতা, আমরা যেটাকে বর্তমানে টক থেরাপি বলি, এটা শুরু করেন সিগমন্ড ফ্রয়েড। এরপরে ধারাবাহিকভাবে এটার উন্নতি ঘটে। আপনি জানবেন যে যখন 1900 আমাদের 1800 সালের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন হচ্ছে ওই যে যারা সৈন্য ছিলেন ওনাদেরকে কোথায় কাকে নিয়োগ করলে ভালো হবে এটার জন্য কিন্তু ওই বিভিন্ন ধরনের আমাদের ইন্টেলিজেন্সের যে টেস্ট গুলো সেগুলো শুরু হয়। এরপরে দেখা যায় যে বোস্টনে ছাত্ররা কোন পেশায় গেলে কি মানে কোনটাতে ভালো করবেন সেটার জন্য কি ভোকেশনাল ট্রেনিং গাইডেন্স শুরু হয়। এটা হচ্ছে কি বলা ফ্র্যাঙ্ক পার্সন্স নামে একজন ব্যক্তি শুরু করেন। এবং বলা হয় যে আধুনিক যে আমরা আহ মানসিক স্বাস্থ্য সেবার যে দিকটা সেটা মূলত ওখান থেকেই শুরু হয়েছে। এরপরে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এর উন্নতি হয়েছে। আমরা জানি যে এরপরে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ আসেন, মার্শাল রোজেনবার্গ, তারপরে হচ্ছে আব্রাহাম মাসলো, কার্ল রজার্স, যারা কি করেছেন যে ব্যক্তিকে কেন্দ্রিক এবং হচ্ছে মানুষকে সম্মানের সাথে আচরণ করে তার দুঃখ কষ্টগুলোকে কেন্দ্র করে এবং তার প্রেক্ষাপটকে প্রাধান্য দিয়ে তার পটেনশিয়ালিটিকে প্রাধান্য দিয়ে এটা শুরু হয়। এবং এর ধারাবাহিকতায় আমরা দেখেছি যে পরবর্তীতে বিহেভিয়ারিজম এসছে, এরপরে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এরকম ধারাবাহিকভাবে এবং লেটেস্ট বায়ো যে সাইকোসোশ্যাল মডেল আমরা ফলো করি এই অ্যাপ্রোচ গুলোর এখন শুরু হয়েছে। তাহলে এই যে কাউন্সিলিং এর যে ধারাবাহিক একটা ইতিহাস, একদম প্রাগৈতিহাসিক কাল থেকে একদম বর্তমানে যে বায়োসাইকোসোশ্যাল মডেল কিংবা আরো ধীরে ধীরে প্রতিনিয়ত এটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা সব সময় দেখেছি যেটা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আমরা গবেষণাও দেখছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে
যদি কোনো পেশা টিকে থাকে, যে 10টা পেশার কথা বলা হয় এর মধ্যে কাউন্সিলিংও একটা অন্যতম।